আরিয়ান একটা দাও দিয়ে বসো, গাড়িতে বসো। শুভ সকাল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের গন্তব্যস্থল হলো কাজিগাঁও বকশিঝোড়া। বাজারে এসেই আমার এক ফলোয়ার্সের সাথে দেখা হলো। আমি দাদু আহমেদ দাদুগুলো কত 10-15 জনের কথা গুলো নাকি। ছোট এই ভাইটির সাথে 5 মিনিট কথা বলেই রওনা দিলাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদের টিম মেম্বার যেহেতু অনেকজন, তাই আমাদের হেলমেট পরে গেছে কম, তাই চলে আসলাম কাকাতো ভাইয়ের দোকানে। এখান থেকে হেলমেট নিয়ে রওনা দিলাম। ভিডিওটিতে যেই রাস্তাটি দেখছেন, এটি কিন্তু আলমগঞ্জ বাজারের রাস্তা। একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, মনে হয় গাড়ি ছেড়ে নৌকা নিয়ে বেরোই। যদিও লোকাল এমএলএ, লোকাল প্রেসিডেন্ট, তবুও রাস্তার কন্ডিশন ভালো না। যাই হোক, চলে আসলাম বাজারে, কারণ এখানে আমার দাদু এবং আমার বন্ধু আহমেদ আর তার সাথে আমার দোস্ত জাহাঙ্গীর আমার জন্য অপেক্ষা করতেছে। কাদেরিয়া লাইব্রেরি থেকে আমাকে বলতেছে যে কত মাছ মারতে পারো, ব্লগে কিন্তু দেখবো। যাই হোক, সবাই মিলে রওনা দিলাম কাজিগাঁওয়ের দিকে। আমাদের আলমগঞ্জ বাজার থেকে কাজিগাঁও বকশিঝোড়ার দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। প্রিয় দর্শক, বলতে ভুলে গিয়েছি, আমরা কিন্তু মাছ শিকার করার জন্য যাচ্ছি। দর্শক, কাজিগাঁও কিন্তু একটি পাহাড়ি অঞ্চল। এখানে রাভা, বড়ো আরও অন্য অন্য বিভিন্ন জাতি বসবাস করে। দর্শক, এখানকার মানুষদের ভাষা আমরা কিন্তু কিচ্ছু বুঝি না, আর ওনারা আমাদের ভাষা কিছুটা বুঝতে পারে, সাথে কিছুটা বলতেও পারে। সুন্দর সুন্দর সুন্দর। প্রিয় দর্শক, এখানে এসে আমার কিন্তু মন ভরে গেছে, কারণ যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। এই যে বাজারটি দেখছেন, এই বাজারের নাম হলো কাজিগাঁও বাজার। এই বাজারে আমার লাইফে আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম। আমার বাসার পাশে হলেও কোনোদিন আসা হয়নি সেইভাবে। কাজিগাঁও বাজার থেকে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ইতিমধ্যেই আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গেলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এসে পাইলাম আমাদের মাছ মারার লোকেশন। আমরা এই জায়গাতেই মাছ শিকার করতে আসছি। আহমেদ কও, মাছ মারা রাখবে? ঠিক আছে। কি বকরা দেয়, এটা কি বস্তু দিতেছে দেখি, দেখা দিই। দিস ইজ পাঙ্কাশের আন্ডা। পাঙ্কাশের আন্ডা? আন্ডা না, ডিম কও, ডিম। বন্ধুরা, আমরা এই যে ফার্স্ট ডাইন চাললাম, আমরা ডাইন না দেখি মাছ মারার চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা উঠছে। হ্যাঁ, দুইটা উঠছিল, একটা হারানের সাথে সাথে ধরলো। ফাইনালি আহমেদ একটা তুলছে। ফাইনালি আরো একটা, এটা গোলসা 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 গোলসা। ডাইনে ডাইনে চাইলে চাইলে মাছ। না না, দোস্ত নিচে 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 নিচে। তোরা এই যে দেখেন, এই যে মাকাল ফল। ফাইনালি আর একটা গোলসা। নিয়ম বাড়াইছে, আঙ্গ ভাই যে মাছ মারছে না, আবার আরেকটা 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 আরেকটা। আহমেদ তুলছে। আহমেদ কি তুললো? বসিটা ধরো। আব্বা দেখো আমার কাছে ফিলিংস কোন, ফিলিংস আপনি কোন? আমি জীবনে খাই নাই পাঙ্কা সাথে ধরবো। দিশে পাইতেছেন নি। তোর অগ্রিম করেন না, মানুষ জ্যোতিষ হিসাবে ফেরা ফোন মারবো। বসির একটা কাম করো, সাদ্দাম বাইক দাও, দিই সাদ্দাম বার লাগ দিই কিরকম। কি কইলা? কি করেন দোস্ত? বসে লাগালাম, এটা দেশ আছে মারা মামা। হাই সুরের কথা কম, মাছ উঠতেছে আমার কি আর ভালো থাকে। বসি বান্ধা হিকাম মানুষের, বসি বান্ধা কেবেন বন্ধুরা আইসেন। দেখি কি বকরা বান্ধা নাকি। এই যে দেখেন, এই একটা হোল আছে দেখেন। হ্যাঁ, এই হোল দিয়ে এই যে একটা হুতা এগুলো ঢুকাই দিলাম। এক সেকেন্ড ফোকাসটা করে নিই। এই হোল দিয়ে ঢুকাইলাম, একবারে ঢুকাই অল্প বড় করে দিলাম। এই বস্তুটা একবারে মোড়াই দিলাম। হ্যাঁ, দিলাম। মোড়া দিয়ে একবারে ধরলাম। ধরলাম। ধরার পরে এই মোড়ানির উপর দিয়া অল্প বড় করে নেই, এই মোড়ানির উপর দেয়া এরকম করে কয়েকটা প্যাঁচ দেওয়া লাগবে। এরকম করে মোটামুটি 5-6টা। হ্যাঁ, এটা ধরেছে মামা। ধরোটাই না ধরেছে আব্বা। হ্যাঁ,
এই যে করে ধরেন যে কয়টা গুড়ানি যত বেশি দেওয়া যাবে অত টাইট বেশি হবে নাকি? মোটা হবো তো হ্যাঁ, তো মোটা আমরা করতেছি না তো ওইলো 4-5টা গোলসা মারার জন্য অত মোটা করার দরকার নেই। এই যে ওইলো না হ্যাঁ, এই বস্তুটা আবার হুম, এই ফুটার দিয়ে দেওয়া লাগবে যেটা আমরা আবার? মোড়াইছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিলাম দিলাম। এবার এই টাইনা দিলাম এখন এটা যত টানবো তত টাইট হবো তত tight এই হবো। এই হুত্তাটা হ্যাঁ, এই সাইডটা আচ্ছা। এই যে হ্যাঁ ফাইনালি ফাইনালি আরো একটা মাছের সাউন্ড শোনেন, মাছের সাউন্ড। এই উঠছে 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 উঠছে, গোলসা গোলসা। দোস্ত এটা ভিডিও বেলুন করে রাখান দাও, উঠছে এদের কোনে বলে- উঠছে, দেখি 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 দেখি, দেখি। আল্লাহ আমি তো শেষ এটা মনে ঢুকাইলেন কিভাবে করে? মানে ঢুকছে বিলের দিয়ে কাটে বের করে লাগবো না তো পারবো না অপারেশন করা লাগবে। মাছ মারবার হলে এরকম কম বেশি হয়ে থাকে তুলছে 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 আমরা তুলছে। আছে দোস্ত তোর যা বুদ্ধি, সিপ আনে নাই, এই যে কমলি দিয়া বানাইতেছে, কমলি দিয়া সিপ বানাইলো। দোস্ত কি করেন? এই যে এটা একটা হিসা আছে এটা লাগাইতেছি ও মানে ভাড়া দিতেছেন মোবাইল দিয়ে? হয় মোবাইল ভাঙবো, হাট আইফোনের পাওয়ার দেখাই মাসে ডিসপ্লে ভাঙবো, এসব পাওয়ার কিন্তু নিজেরই কমে যাবে। একটা অ্যাপেলের কত দূর পাওয়ার ওভার পারে দেখাইলাম মানুষকে বুঝাইলাম জনগণ খালি অ্যান্ড্রয়েড চালায় না আজকের থেকে সবাই আইফোন চালাবো রাও দিতেছি নেটওয়ার্ক নাই রাও দিতেছি ফ্রেন্ডস, খুবই সুন্দর একটি প্লেসে আসছি আমরা মাছ মারার জন্য। ভালোই মাছ উঠতেছে, মন্দ না, তাই না দোস্ত? বাহ, জ্বলে যায়, এত ব্রাইট করে ফেসই না জ্বলে যায়। আচ্ছা আচ্ছা বুঝছি, হোয়াইট কালারের জন্য, হোয়াইট কালারের জন্য লাইটটা ইফেক্ট করতেছে। এই যে ফাইনালি আমারটা তৈরি হয়ে গেল কুমলিতে বানাইছি যেহেতু আমরা সিবানি না এখন এটা ফালামো আমি দোস্তর কপাল দেখি কিরকম। তো কি কন কি কন, কি হয়েছে কি হয়েছে? ওই জানি আমি আটকে ধরছিল হ্যাঁ, এই দেখেন গোল সামারছি এটা বসি দেন কি ব্যবসি এই দেখেন কুমলি দিয়া কমলি দিয়ে গোল সামারছে। একদম দেখেন না একদম বাড়ি এলাম না কাল দেখা যায় কাকু, ও কাকু, এই জায়গায় দোকান আছে? দোকান তো আছে কোন জায়গাটায়? ওই তুমি যাইয়া ওইটা ভিতরে হয়ে রে এইখানে নাই, এইখানে দোকান নাই। সোজা হতে দক্ষিণ দিয়ে নামা যান ওই যে ওই দিকে আছে ওইখানে যায় এইদিকে দক্ষিণ দিকে? সোজা দেখো হ্যাঁ ওই রাস্তা দিয়া হ্যাঁ, উপরে তারপরে উপরে উঠিয়া দক্ষিণ দিয়ে যা ওখানে পাবো রাস্তায়। পাবো অনেক টাইম মাছ মারার পরে আমাদের পানি পিপাসা লেগে যায়, তাই আমি সাদ্দাম ভাইকে সাথে নিয়ে দোকান খুঁজতে বেরোলাম। পাহাড়ি কাকুর কথা মতোই আমি দক্ষিণ দিকের রাস্তাটি ধরলাম, কিন্তু একটু এগোতেই এখানে দেখি আরো 2টি রাস্তা। এখন কোথায় যাই? এখন দাদা, এই জায়গায় দোকান নাই এখানে? অনেকটা ভেতরে আসার পরে অবশেষে একটি দোকান আমরা খুঁজে পেলাম। দিদি, পানির বোতল আছে না? পানির বোতল 2টা দাও তো। স্প্রাইট নাই? কোথায় আছে? হ্যাঁ, লাগে লাগে। দোকান থেকে পানি, স্প্রাইট এবং সাথে কিছু চিপস কিনে আমরা চলে আসলাম। এটা কি বললা? ইলশা মাছ? আমরা যে স্থলে আছি তার চারিদিকেই শুধু পাহাড়, আর আমরা আছি মাঝখানে। যাই হোক, এখন আমরা সবাই মিলে পানি পিপাসা বুঝালাম। পানি পুরো আবার। হ্যাঁ হ্যাঁ, বাস। ইতিমধ্যে আহমেদ মাছ মারবার যা কাতার মধ্যে পড়ে গেছে। কি মাছ এটা হেডের না খালি সেম সেম ফেরাই নাই মাছটার নাম আমার মজা মজা মজা। আনবক্সিং করতেছ মাছ? রে কথা রে, আমরা কোন জায়গায় আছি? এটা আমরা আইছি কাজিগাঁও আর এটা হইলো কাজিগাঁও টু বাঁশবাড়ি রোড কিন্তু এই ব্রিজটা উইক আছে জন্য একটা বোর্ড লাগাইছে এখানে যে ব্রিজটা উইক আছে ব্রিজ হেভি ভেহিকল নট অ্যালাউড নট অ্যালাউড অর্ডার দিছে পিডব্লিউডির অর্ডার এটা দর্শক, ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেল, আমাদের মাছ মারাও কমপ্লিট। প্রায় আধা কেজির মতো ট্যাংরা মাছ এবং গোলসা মাছ মারলাম। খুবই মাছ এখানে ধরে বসিতে। ইলিশের বাচ্চা আছে ছোট ছোট, মানে ইলিশ না, ইলিশের মতো মতো জানি না নামটা ওই জন্য ইলিশি কইলাম। যে আলহামদুলিল্লাহ যে কামে আইছিলাম কাম হয়েছে, কিছু মারছি মোটামুটি খাজনার থেকে বাজনা বেশি আর কি, এরকম একটা কথা। মোটামুটি 300 টাকার তেল গেছে। হ্যাঁ, 3টা বাইক নিয়ে আইছি, মোটামুটি 300 আর খরচা মরচা দেবো 500 টাকা গেছে, 200 টাকার মাছ মারছি।
খুব ভালো লেভেলের মাছ ধরে আসলে আমরা মাছ মারা হারি না, ওই জন্য আমরা মারা হারি না, কিন্তু আমরা 57 মানুষ মেলাগুলো করে মাছ মেরে নিয়ে গেছে। আপনারাও আসতে পারবেন, আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।